এই মুহূর্তে সবথেকে বড় খবর, আপনারা জানেন বসিরহাটে হাজী নুরুল ইসলাম উনি ইন্তেকাল হয়ে গেছে। এখন উপনির্বাচন ভোটে নওশাদ সিদ্দিকী দাঁড়াচ্ছে, এটা কিন্তু পুরো কনফার্ম। আপনাদের কাছে সে বাস্তবটা তুলে ধরব। আপনারা জানেন সিপিএম, কংগ্রেস, তৃণমূল, আইএসএফ এই চারটে দল আছে। চারটে দলের মধ্যে যিনি তৃণমূল টিএমসি ছিলেন হাজী নুরুল ইসলাম, উনি 3-4 বার উনি এমপি হয়েছিলেন, তারপরে প্রধান কবারই হয়েছে, আমি জানি বলতে পারবো নি। তো এখন উপনির্বাচন ভোটে নওশাদ সিদ্দিকী এখন ওখানে দাঁড়াবে। সাধারণ মানুষ, জনগণ বলছে নওশাদ ওখানে দাঁড়ালে ওখানে ভোট পাবে। আপনাদের মতামত জানাবেন। আপনারা জানেন যে পশ্চিমবাংলায় যে কিছুদিন কয়েক মাস হয়ে গেল বিধানসভায় ভোটে নওশাদ সিদ্দিকী 17টা প্রার্থী দিয়েছিলেন। নওশাদ সিদ্দিকী বলেছিল আমি 3-4টে সিট পাবো, এটা কিন্তু বাংলা মানুষ সবাই জানতো। তো নওশাদ সিদ্দিকী যাদবপুরে, বসিরহাটে, ডায়মন্ড হারবারে কয়েক জায়গাতে সিট পাওয়ার পুরো কনফার্ম ছিল। তারপরে প্রত্যেকটা জায়গাতে তৃণমূল জিতে গেল, সবাইকে জিরো করে দেখিয়ে দিয়েছে। সিপিএম আর আইএসএফ তো পুরো আপনার একদম পুরো অল টোটাল জিরো। আপনারা জানেন ওদের খাতায় কিন্তু খুলেনি। এখন সামনে বিধানসভা ভোট আসছে, তারপরে সামনে মুখ্যমন্ত্রী সিএমের ভোট আসছে, কিন্তু এখন উপনির্বাচন ভোট হবে, সেটা হলো বসিরহাটে। নওশাদ সিদ্দিকী ইউটিউবে সোশ্যাল মিডিয়াদের মুখোমুখি বলেছে, তো উপনির্বাচন ভোটে নওশাদ সিদ্দিকী যদি চায় তো অবশ্যই নওশাদ সিদ্দিকী দাঁড়াবে। কিন্তু জনগণ, সাধারণ মানুষ, ওখানকার ইউটিউবাররা বলছে নওশাদ সিদ্দিকী যদি এখানে উপনির্বাচনে ভোটে যদি দাঁড়ায় তো আপনারা নওশাদ সিদ্দিকী আপনারা ভোট দেবেন। তো বলছে অবশ্যই আমরা ভোট দেবো, নওশাদ সিদ্দিকীকে আমরা চাই। ভালো করে বুঝবেন, এবার নওশাদ সিদ্দিকী ওরা যদি চায়, এখনকার তৃণমূল থেকে তো কেউ দাঁড়াবে, সিপিএম, কংগ্রেস থেকে দাঁড়াবে। তো জনগণ এখন সাধারণ মানুষ যারা নওশাদকে চায়, যারা আইএসএফকে চায়, তারা নওশাদ সিদ্দিকীকে চাইছে। ভাই, এর মতামত আপনারা জানাবেন। যদি বসিরহাটে উপনির্বাচন ভোটে নওশাদ সিদ্দিকী দাঁড়ায়, কি নওশাদ সিদ্দিকী ভোট পাবে? ভালো করে কথাগুলো বুঝবেন। আমার বিধানসভা ভোটে নওশাদ সিদ্দিকী 17টা প্রার্থী দিয়েছিল, জিরো হয়েছিল। আবার কিন্তু যে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী, উনি এমএলএ, এমপি আছে, আবার কিন্তু ওখানে ভোট আসছে। আপনারা যেখানে দেখাচ্ছেন অবশ্যই আপনারা মূল্যবান, আপনারা মতামত জানাবেন। যেহেতু প্রায় এখনও 1.5 না 2 বছর আছে, ভাঙড়ে আবার নওশাদ সিদ্দিকীর ভোট হবে। এখন উপনির্বাচন ভোটে এখন নওশাদ সিদ্দিকী দাঁড়াচ্ছেন, আপনাদের মতামত জানাবেন। নওশাদকে আপনারা চান না অবশ্যই আপনারা মূল্যবান কমেন্ট বক্সে মতামত জানাবেন। কে হতে পারে উপনির্বাচন ভোটে, কে দাঁড়াতে পারে, কে পাস হতে পারে, এটা আপনাদের কাছে মতামত জানাবেন অবশ্যই।